স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমার, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপহারে, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগি এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সেই কোন রূপকারে সাজানো হয়ে চরাচর।
উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম নাযিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা নাম্বার 96, 96 নম্বর সূরা, সূরাতুল আলাক, আয়াত নাম্বার 1, 2, 3, 4 তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2224 নম্বর হাদিস আমি আপনাদের সামনে রেখেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ বা দাবি, যিনারা পিছনে বসে আছেন 4-5 জন, বেশি তো লোক নাই, একটু আপনারা সামনে এসে যান। দাদা, বাপ, চাচা, কাকা, মামা, প্লিজ। আসেন, আগুতিক আসেন আপনারা। জি, এবার আপনাদের সম্মুখে আমি যে আয়াত পড়েছি, যেহেতু আজকে মাদ্রাসার উন্নতি করবে, তো মাদ্রাসায় কি পড়ানো হয় জোরে বলেন? কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয় কি হয় না? এখানে একটা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে গ্রুপ শিক্ষিত আর একটা গ্রুপ হচ্ছে অশিক্ষিত। বুঝতে পারলাম? শিক্ষিত আপনারা কাকে বলবেন? লোকজন কম, আমিও আজকে আলোচনা করব বেশি। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলোচনা কম, কিন্তু আজকে আলোচনা হবে বেশি, লোকজন সংখ্যা কম। ভালো করে মনে রাখবেন, শিক্ষার গুরুত্ব আজকে যে বিষয়টা আমার হবে, সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, ইলমি কি আহমিয়ত। আজ আমরা মাদ্রাসা করতেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি, বিএড কলেজ থেকে ডিএড কলেজ এবং কেজি স্কুল থেকে নার্সারি আমরা খুলেছি। সকলের একটাই লক্ষ্য, ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। শিক্ষিত কাকে বলবেন? শিক্ষিত কাকে বলবেন? এবার আমার দিকে তাকান, এদিকে তাকিয়ে লাভ নাই, এইদিকে ফাঁকা, ওইদিকে ফাঁকা, সামনে স্টেজটা আছে ফাঁকা। এবার ঘোরান আপনার মাথাও চাকা, সব দেখবেন ফাঁকা। ঠিক আছে? কোনো দিকে দেখান নাই, আমার দিকে তাকান। বাস, আল্লাহ আকবার। একটা শিক্ষিত এখানে যারা বসে আছেন, যতগুলো লোক এখানে বসে আছেন, তার মধ্যে আপনারাও সবথেকে অশিক্ষিত একজন। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো কিছু জানি না আমি। আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন, এই জন্য বলছি যে আপনি মাওলানা রুহুল্লাহকে বলবেন যে শিক্ষিত। একটা প্রফেসরকে আমরা শিক্ষিত বলে পরিচিত কিনা জোরে বলেন? জানি কি জানেন? একটা প্রফেসর বিশাল শিক্ষিত, ডাক্তার ভালো শিক্ষিত, ইঞ্জিনিয়ার ভালো শিক্ষিত, আইএএস ভালো শিক্ষিত, আইপিএস ভালো শিক্ষিত, আলেম ভালো শিক্ষিত। কিন্তু যখন শুনতে পাবেন যে ওই প্রফেসর তার মাকে প্রতিদিন সকাল সন্ধ্যা মারে, ওকে শিক্ষিত বলবেন? বলবেন?
কি বলবেন? যে এটা প্রফেসর নয় রে, এটা হচ্ছে কুলাঙ্গার প্রফেসর, বলবে কিনা? রুহুল্লাহর যখন দেখবেন ইনি একজন আলেম, আমার বন্ধু মানুষ, এই লোক যখন শুনবে রুহুল্লাহ প্রতিদিন তার বাপকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এই আর মৌলানা থাকবে না, শিক্ষিত থাকবে না, বলবে হাট হাট হাট, এটা বড় একটা আলেমের নামে কলঙ্ক। বলুন ঠিক না বেঠিক? ডিভাইড হয়ে যাচ্ছে শিক্ষা, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে। এই পিছনে কোন আদিবাসী বাচ্চাগুলো আছে না? কোন শিকার ধরেছে নাকি? আদিবাসী দেখে দেখেছেন শিকার যদি এরকম জাত আছে কিছু, ওটা হঠাৎ ওদিকে থেকে বুঝে না ওরা আজকে জালসা। এবার দেখেন আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, শিক্ষিত এবং অশিক্ষিত পার্থক্য হয়ে গেল। আল্লাহ বলছেন সর্বপ্রথমে আমি আমার নবী মুহাম্মদ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আয়াত দ্বারা আমি নাজিল করলাম, ওটা হলো ইকরা বান্দা, ওরে আমার হাবিব পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ইকরা পড়তে গিয়ে আল্লাহ বলছেন ইসমি ইসমি রাব্বিক। কোরআনের তাফসীর দেখে নিবেন, আল্লাহর কোরআনের কি হিকমত আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ পড়েন। এবার আল্লাহর নবী বলতেছেন আমি পড়তে জানি না। আল্লাহর নবী বলতেছেন আমি পড়তে জানি না। জিবরাইল আল্লাহর নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার বুকের সিনাতে চাপ দিয়ে বলছেন মুহাম্মদ আপনি পড়ান। এখনকার বাজারে শিক্ষার সময় তো দেখেছেন, কোন শিক্ষককে বলবেন বাবাজি ছাত্রকে মেরেছে বাবা, কুস্তি এসে ওই মৌলবীকে মাস্টারকে বলছেন আপনি মারার কে? বলে কিনা? যেতন থেকে শিক্ষিত মানুষেরা মাস্টার মৌলবীরা মারা ছেড়ে দিয়েছেন, শয়তান তো দূরের কথা, ওই সন্তান কোনদিন মানুষের মতো মানুষ হতে পারবে না। আমাকে দেখেছেন আমি হাজার হাজার কমচির বাড়ি মাস্টার মৌলবীদের কাছে খেয়েছি রে ভাই। ও গোলাম শুনেন, আল্লাহর তাআলার নবী বলছেন আমি পড়তে জানি না। আল্লাহর নবীর সিনাতে জিবরাইল চাপ দিয়ে দিয়ে বলছেন মুহাম্মদ ওগো আল্লাহর হাবিব আপনি পড়ে গান কার নাম নিয়ে বিইসমি রাব্বিয়া। আজকে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে আইএস আইপিএস হয়েছে, কিন্তু ঘুষ খাবার এক নম্বর মাস্টার হয়েছে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছেন পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। যদি কোনো বান্দা আল্লাহর জন্য পড়ে, আল্লাহর জন্য আইএস অফিসার হয়, আল্লাহর জন্য আইপিএস অফিসার হয়, আল্লাহর জন্য আলেম হয়, আল্লাহর জন্য হাফিজে কুরআন হয়, আল্লাহর জন্য পুলিশ অফিসার হয়, ওই বান্দা কোনদিন ঘুষ বলে জিনিস খাবে না। এই জায়গাটাতে বলেছে বিসমি রাব্বিক, যারা আল্লাহ রবের নিয়তে পড়বে ওরা কোনদিন আল্লাহর আইনের বিরুদ্ধে চলবে না। এবার দেখেন আপনার অনেক শিক্ষিত মানুষেরা বসে আছেন, বলুন তো জ্ঞানী বড় না বুদ্ধিমান বড়? বলেন জ্ঞানী বড় না বুদ্ধিমান বড়? বলেন ओ बंगला भाषी साहब, रूहुल्लाह तुझे कुछ समझ में आ रहा है? अरे कुछ ज्ञानी समझ में आ रहा है, लेकिन बुद्धिमान समझ में आ रहा है? ये बुद्धि जो है ये हिंदी लफ्ज है, मैं बता रहा हूँ आपको। बुद्धि जो है ये भी हिंदी है, अगरचे बुद्धि जो है असल में ये संस्कृत नुस्खे है अल्फाज जी। तो बांग्लाते আছে বুদ্ধিমান,
একটা আছে জ্ঞানী। আপনারা বলুন তো জ্ঞানী ভালো না বুদ্ধিমান ভালো? বেশক মাশাআল্লাহ বলেন। বহুত বেহতর। আজকে আমি আলোচনা করছি শুধু ইলমিয়াতের আহমিয়ত, শুনেন কতটা গুরুত্বপূর্ণ। লোকজন কম, যতটুকু পাবেন শিখবেন সব, যেহেতু মাদ্রাসার আপনারা উন্নতি কল্প করেছেন। বলেন জ্ঞান বড় না জ্ঞান বড় না বুদ্ধি বড়? বাস মাশাআল্লাহ মাশাআল্লাহ, कोई ना कोई तो जवाब दिया है। আর कोई है? একজন ভাই বলছেন জ্ঞান ভালো, বুদ্ধি ভালো। এবার দেখেন মোদিকে আপনি কি বলবেন, জ্ঞানী না বুদ্ধিমান? অমিত শাহকে কি বলবেন, জ্ঞানী না বুদ্ধিমান? জি না, পৃথিবীর যতই এমপি এমএলএ মেম্বার আছে, যতই লোক আপনারা আছেন, আল্লাহ সকলকে জ্ঞানী করে পাঠিয়েছেন, কিন্তু বুদ্ধিমান সাবজেক্টটা আলাদা। ভালো করে মনে রাখবেন, আমি অত বড় শিক্ষিত মানুষ না, সাধারণ এমএ বিএড করা ছাত্র, কিন্তু বুদ্ধির যদি আপনি সংজ্ঞাটা নেন ভালো করে বুঝবেন। দেখেন আপনাদের এলাকায় মেম্বার আছে, মেম্বার আছে আছে, আপনাদের জালসা করছে, সকালে একটা গরিব মানুষের বাড়ি পুড়ে ছাই, মায়া লাগবে? মায়া লাগবে? দুঃখ হবে কি হবে না জোরে বলেন? দুঃখ হবে। মেম্বার এসে বলছে আহ কি অবস্থা রে, বাচ্চা কাচ্চা নিয়ে শীতের সময় যাবে কোথায়, দয়া হবে কিনা? ভিডিও আসলো, প্রধান আসলো, মেম্বার এসে সঙ্গে সঙ্গে ভিডিও পাস করে দিলে ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে ঘরটা তৈরি করা হোক। কি কাজ করছে জোরে বলেন? জ্ঞান। জ্ঞান বলছে একে লাগবেই লাগবে। রাত 12টার সময় আপনাদের গ্রামের মেম্বার, ভাই আমি উদাহরণ দিচ্ছি, বলবেন না মেম্বার সাহেব কোন বক্তাকে নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে কথা বলছে, ঠিক না বে ঠিক? কে আছে মেম্বার? कोई बात नहीं, जब सामने बैठे तो फिक्र किस बात की है, कोई बात नहीं, टाटा बस। अब मना कर, हम टाटा दे रहे हैं आपको। चलिए শুনে নে বন্ধু, মেম্বার সাহেব রাত 12টার সময় যাওয়ার পর ওই বাড়িওয়ালা মসজিদের বারান্দায় তিনি বাচ্চা কাচ্চাগুলো পলিথিন দিয়ে ঘেরা শুয়ে আছে। এবার সাইড দিয়ে বলছে মেম্বার, কই জি আব্দুল্লাহ বাড়িতে আছে? বলে কেন? বেরিয়ে আসেন, আপনার সব কাগজ রেডি হয়ে গেছে, কালকে সকালে আপনাকে সই দিতে হবে, মাল পড়বে, কিন্তু শোনেন 20,000 টাকা লাগবে। সুবহানাল্লাহ জ্ঞানকার করছিল, বাড়ি পুড়েছে, বাড়িটা দিতেই হবে, এটা জ্ঞান বলছিল, কিন্তু ভাই প্রেসার ক্রিয়েট করে ওই 20,000 টাকাটা নেবার নাম হলো বুদ্ধিমান। যারা জ্ঞানের উপরে লাত মেরে চলবে তারাই বুদ্ধিমান। পৃথিবীর বুকে প্রথম বুদ্ধিমান হলো মিস্টার ইবলিস, আর সর্বপ্রথম দুনিয়ার যে জ্ঞানী ওই জ্ঞানীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। প্রমাণ নিবেন ভাইজান। হযরত আদমকে বলছেন, আদম এইটা হলো জান্নাত, এই জান্নাতে থাকবে, জান্নাতে তুমি খাবে কিছুই কোনো সনব, কিন্তু ওই গন্ধমের ফল তুমি খাবে না। এটা আল্লাহর কি ছিল অর্ডার? খাবে না, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ পাক ইবলিসকে বলছেন সিজদা কর, বলছেন আমি আদমকে সিজদা করব না। আল্লাহর অর্ডার অস্বীকার করার কারণে ইবলিস কি করলেন? আল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেল। আমার মানে আমি দেবে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, কি করে মারবো? চলে গেল। আচ্ছা বলেন তো ভুলটা দুইজনের একই কিনা? আদমকে বলেছে যাবি না, আদম গেছে, খেয়েছেন, কিন্তু জ্ঞানের পরিচয় কি? এটাই বলার জন্য এই মিসাল দুটা নিয়ে আসলাম। আদম যখন ওই কান্দুমির ফল খেয়েছে, দুইজনকে আল্লাহ নারাজ হয়ে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে।
কিন্তু দেখেন এটা জ্ঞানের পরিচয়। যারা জ্ঞানী হবে, যারা ইলমদার হবে, তারা সব সময় যদি নিজের ভুল করে থাকে আল্লাহর কাছে শরণাপন্ন হয়, নিজের ভুলগুলো আল্লাহর সামনে রেখে নিজেকে তওবার রাস্তা দেখিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর রহমতের ছায়া তলে থাকবে। এরই নাম হলো জ্ঞানী। सुभान अल्लाह, ये ज्ञानी आज बैठे हुए हैं। ছড়িয়ে আল্লাহ পাক বলতেছেন শোনো। এবার আদম বলছেন কি, আদম নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করে দিয়ে আদমের দ্বারাই দুনিয়া তিনি আবাদ করেছে। এবার ইবলিস বলছেন হায় হায় হায়, আদম রব্বানা বলে আল্লাহকে ডাক দিয়েছে, উনিও বলছে ইয়া রব্বি ইয়াউমা ইউবআসুন, আল্লাহকে বলছেন আল্লাহ। এবার বুদ্ধি খাটিয়ে বলছেন সেই তো আল্লাহর কাছে তওবা করতে পারতো কিনা ইবলিস, কিন্তু বলছেন আল্লাহ, বুদ্ধি খাটাচ্ছে, বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিও, আমি যেন তোমার মুমিন বান্দাদেরকে আমি ডিস্টার্ব করে জাহান্নামে নিয়ে যেতে পারি। বুদ্ধিমান কথাটা বুঝতে পারলেন? মোদিও জ্ঞানী, অমিত শাহ জ্ঞানী, কিন্তু ওরা জ্ঞানের উপর লাত মেরে কিন্তু বুদ্ধি হয়ে গেছে, এই জন্য ওই মাথায় চলে আসে। আপ সমাজ যাইয়ে জি ভাই সাহেব, সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলতেছেন গোলাম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ পাক বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, পৃথিবীর যারাই মায়ের গর্ভে থেকে বেরিয়েছে, যখন বেরিয়েছি সেই সময় লা তা'লামুনা শাইয়্যা, ওই বান্দা কিছুই জানে না। কোরআন বলছে। আর কিছু কিছু মানুষ কি বলছে বলেন, বলে কেউ নাকি মায়ের গর্ভে 15 পারার হাফিজ। सुने ना, अगर ये बात सच है तो कुरान झूठ हो जाएगा। ये कुरान वल्लाहु अखरजकुम मिन बुतूनि उम्माहातिकुम ला ता'लामुना शैय्या, अल्लाह बोले कुछ ही जाने ना, कुछ नहीं जानते हैं। कभी सुने हैं एक बच्चा जब पैदा होते हैं बोलते अम्मा स्कूले जाबो, जन्म হওয়ার সময় শুনেছেন কোনদিন? नाउजुबिल्लाह, केमन कोन इस्राइली रिवायत ला के पूरे कौम को बिगाड़ कर रख दिया है। ऐसे कौम भी है कि नहीं? अल्लाह हिफाजत फरमाए हम सबको। इशारा कर रहा हूँ, आप समझ जाएंगे इंशाअल्लाह। এবার প্রশ্ন আসবে মৌলভী সাহেব, লা তা'লামুনা শাইয়্যা তাফসীর করেন তো, তাফসীর এটাই আসবে কিছুই জানে না। তাহলে একটা মৌলভী হচ্ছে কি করে, একটা হাফিজে কোরআন কি করে? আল্লাহ কিছুই জানে না, কি করেছে? আল্লাহ বলছেন আমিও তো জালিম নয়। আল্লাহ পাক বলছেন কিছুই দেই নাই, কিন্তু যেই জিনিস দ্বারাই একজন বান্দা শিক্ষা অর্জন করবে, তার দক্ষতার পাওয়ার, তার সিস্টেম কি ক্যাটাগরিতে পড়বে, সেই ক্যাটাগরি সিস্টেম দক্ষতা ইস্তেদাদাত আমি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, বাস তিনটা জিনিস। কান দিলাম, চক্ষু দিলাম এবং প্রেম নামক জিনিস দিলাম। এই তিনটা জিনিস দ্বারাই বান্দা তুমি ইলম অর্জন করবে। আচ্ছা বলেন তো, চোখ দিয়ে বেশি ইলম অর্জন করা যায় না কান দিয়ে? হ্যাঁ, চোখ দিয়ে না কান দিয়ে? আপনারা যে কি বোঝেন বুঝতে পারি না, আপনারা উত্তর দেন তাহলে বুঝতে পারবেন। কান না চোখ? চোখ দিয়ে। কিন্তু আল্লাহ বলছে ইন্নাস সামাআ, সর্বপ্রথমে আল্লাহ কানকে নিয়ে এসেছেন। তাহলে আল্লাহ ভুল না আমরা ভুল?
আমরা ভুল, তাহলে কেন বললেন চোখ দিয়ে? আল্লাহর কোরআনের হিকমত দেখুন, শুধু কোরআন পড়বেন বুঝতে পারবেন আল্লাহ কেন আগে কানকে নিয়ে আসলেন। কান আনার উদ্দেশ্যের রহস্য আল্লাহর হিকমতটা দেখুন। আল্লাহ বলতেছেন কানের মধ্যে আমি এমন একটা পাওয়ার দিলাম রে মুমিন, এই কান দ্বারা বান্দা চতুর্মুখী ইলম অর্জন করতে পারে। উদাহরণ তাদের বুঝতে পারবেন না। সামনে আমার আপনারা তাকাচ্ছেন, আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? এদিকে খড়খড় যে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন? ওটারও ইলম হচ্ছে। একটু আর দাঁড়া, আপনার ডান দিকে লোকগুলো চিৎকার করতে আওয়াজ পাচ্ছেন, এটা চোখ দিয়ে না কান দিয়ে? একটু পিছনের দিকে লক্ষ্য করেন, বুঝতে পারবেন পিছনে কিছু শোনা যাচ্ছে। আল্লাহ দেখেন কানকে এই জন্য প্রথমে নিয়ে আসলেন। এক নম্বরে কানের দ্বারা চারদিকের ইলম তুমি নিতে পারবে, কিন্তু যেটা শরীয়ত ইলম সেটাকে সাপোর্ট করবে ব্রেনে, বাকিগুলোকে ডিলিট করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন থেকে? এবার তারপরে নিয়ে আসতেছে কি? ওয়াল বসরা। এই চক্ষু দিলে এই জন্য মানুষ তুমি সঠিকটাকে নির্বাচন করবে, বুঝতে পারলেন? খালি কান দিয়ে শুনলে হবে না। ফলানে এ কাহা, ফলানে এ কাহা, হাদিস में क्या है वो नहीं सुना, वो नहीं देखे। कोई आलिम बोल के चले जा रहे हैं और उस पर पकड़ के अमल कर रहे हैं, ये गलत फहमी है मेरे भाइयों। बोलना यही चाहता था, বলতে এটাই চাচ্ছিলাম যে চক্ষু দিয়ে আপনাকে নির্বাচন করতে হবে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ডাকবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর আগে কি দাওয়াত দিয়েছিলেন মানুষকে? তাওহীদের দাওয়াত দিয়েছিলেন? তাই না। ওহী যেদিন থেকে নাজিল হলো, আল্লাহ যেদিন থেকে ওনাকে পাওয়ার দিলেন, যাও আমার তাওহীদের প্রচার করো, সেদিন থেকে তিনি রাস্তায় বেরিয়েছেন। তার আগে বেরিয়েছেন? কথা বলেন, বেরিয়েছেন? বের হন নাই। অনুরূপ মানুষ যখন আল্লাহর দিকে মানুষকে কোন জিনিসের দিকে আহ্বান ডাকবে, সেই সময় মনে রাখবেন আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান নিয়ে আপনাকে যেতে হবে, নচেত আপনি রাস্তা ব্যতিক্রম করে আপনি মার খেয়ে চলে আসবেন। বলুন সুবহানাল্লাহ। এটা যে কোরআনের ফয়সালা, কত সহজ নয় রে বাবা। ইন্নাস সামা ওয়াল বাসারা। তাহলে ইলম যদি থাকে, মানুষ এভরিথিং সব কাজ করতে পারবে। কেমন? ভালো মন্দটা নির্বাচন করতে পারবে। দুটা নুকতা, দুটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। শিক্ষিত মানুষ কোনোদিন জেনা করতে পারবে? আনা না বলুন, পারবে? কিন্তু এখনকার বাজারে অধিকাংশ মেয়েরা ওরা আবার শিক্ষিতর নাম করে অশিক্ষিতর কাজ করতেছে সমাজে। বলুন ঠিক না বেঠিক? আজকে শিক্ষিত সমাজ মুসলমানের ঘরে স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও ওই মহিলা আবার অন্য পুরুষের সঙ্গে খারাপ সম্পর্কে জড়িত আছে। এটা কি অশিক্ষিতর পরিচয় না শিক্ষিতর পরিচয়? জোরে বলেন। যে আমি এটাই বুঝতে পারি না যে মানুষ শিক্ষিত কবে হবে। বুঝাতে পারলাম? তাহলে এবার আসে, ছোট্ট করে বলি, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে শেষাংশে বলি রে মা বোনেরা, আপনাদের কাছে একটাই প্রমাণ করব আজকে যে শিক্ষিত মহিলার গুণ কি হবে। শুনতে আছেন? রাজা শুনতে রাজি আছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শোনো, তোমরা তড়ি গতিতে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তৈরি হয়ে যাও।
বলতেছেন সাহাবারা, তোমরা সকলেই আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত নিয়ে নাও। সুধী মণ্ডলী, সকল সাহাবারা দাঁড়িয়ে বলছেন লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সব তৈরি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বলছেন যাও যাও বাড়িতে যাও, নিজের স্ত্রীকে বল বাচ্চা মা বাবাকে তোমরা বলে আসো। আল্লাহর নবী বলতেছে তোমরা যাবে গিয়ে বলে আসবে, পারমিশন নিয়ে আসো। ওই জায়গায় একজন সাহাবা ছিলেন যার নাম হলো আবু তালহা। সেই আবু তালহা বলছেন ওগো ও ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে অনেক জিহাদে আমরা ছিলাম, আপনি বলেছেন মা বাবাকে আগে বলতে, কিন্তু নবীজি আজকে আপনি কেন আগে স্ত্রীর নাম নিলেন? ওগো নবীজি প্রশ্ন করব আইয়ু খায়রুন নিসা, পৃথিবীর বুকে সব থেকে ভালো নারী কোনটা? এখন যদি আপনাকে প্রশ্ন করে ভালো নারী কোনটা, যে সকালবেলা নিজের স্বামীকে ছাটা দিয়ে পিঠে, ওটা ভালো কি নাম? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ? এগুলা মেয়ে তো ভালো নাকি? সুধী মণ্ডলী, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী বলতেছেন আল্লাতি তাদুরু ইদা নাদারা, পৃথিবীর বুকে সব থেকে ভালো নারী হলো ওঠা যেই নারীটার স্বামী যেই কোনো জায়গা থেকে আসুক না কেন, ওই নারীটার স্বামীটা যদি বাড়িতে ঢোকে, সে চাষ করে ঢুকুক না কেন, সে বাজার থেকে আসুক না কেন, যেই মুহূর্তে ওই স্বামীটা বাড়িতে প্রবেশ করবে, তার স্ত্রীর মুখ গাল ফুলফুলা থাকবে না, হাসি মনি বিদায় যে ওয়েলকাম জানিয়ে প্রবেশ করাবে, ওই নারীটাই সব থেকে ভালো নারী। এরকম নারী আছে? বলে হ্যাঁ আছে। আবু তালহা বলছে আমি বাড়িতে গেলাম, বিবি রুবিসাকে ডেকে বললাম রুবিসা কোথায় আছো? বলে কেন? বলছে আল্লাহর নবী এই মুহূর্তে আমাদেরকে বলছেন জিহাদে যেতে। ওগো রুবিসা রে, তাড়াতাড়ি করে আমার পটলা পুটলি যা আছে তুমি বেডিং পত্র বেঁধে দাও, আমাকে আল্লাহ রাস্তায় জিহাদে যেতে হবে। আল্লাহর নবীর কথা শুনে বিবি রুবিসা নিজের স্বামীকে ব্যাগ গুলো গুছিয়ে দিলেন, বলছেন তড়ি গতিতে বেরিয়ে যান। আর এখনকার বাজারের মেয়েদেরকে দেখো, আপনার স্বামী যদি 3 মাসের জন্য বোম্বাই খাটতে যায় অথবা 4 মাসের জন্য দিল্লি যায়, স্ত্রী বলছেন বন্ধু আগে আগে আমাকে 4 মাসের বাজার করে দাও, তারপরে তুমি দিল্লি সফর করো। হাইরে মুসলমান তোরা কেমন মুসলমান, আল্লাহর কুরআন শুনে কেন রে মানলি না রে? হাইরে মুসলমান তোরা কেমন মুসলমান। সঙ্গে সঙ্গে বিবি রুবিসা নিজের স্বামীকে বের করে দিলেন। এবার যাওয়ার সময় নিজের কোলে বিবি রুবিসার কোলে উমাইরা নামে একটা বাচ্চা ছিল। বাচ্চাটার বয়স হয়তো কেউ লিখেছেন 9 মাস, কেউ লিখেছেন 3 বছর। কোলে বাচ্চাটা ছিল, বিবি রুবিসা কোলে। আর আবু তালহা যখন বের হওয়ার সময় এবার রুবিসার কোলে বাচ্চার দিকে মাথায় হাত দিয়ে দেখতেছেন ওই বাচ্চাটা জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর হয়েছে। ও আমার মায়েরা দেখো, আপনার স্ত্রী বা আমার স্ত্রী যদি বাড়িতে কাম করে রে মা, ওই সময় কেউ যদি আজান মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ
মণ্ডলী নামাজের দিকে আসো, এটাই কামিয়াব। কিন্তু যদি আপনার স্ত্রী যদি সৎ হয়, মুমিনা হয়, বলবেন আগে নামাজ পড় তারপরে দুনিয়ার কাজ করব, জোরে বলুন ঠিক না বেঠিক। কিন্তু আজকের মডেল স্ত্রী বলছেন বাড়িতে রান্নায় বসিয়েছি, এখন তেল লাগবে, আগে তেল আনো পরে নামাজ পড়লেই চলবে। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बागा बोहर कार के बाशी बा खुदा बाश। एक बार जोरे बोलूं तो नाराई तकबीर, जोरे बोलूं नाराई तकबीर। अल्लाहु আকবার। সুধী মণ্ডলী, স্বামী বলছেন রুমিসা শোনো, বাচ্চাটার জ্বর হয়েছে, আমি কি ডাক্তার বাড়িতে নিয়ে যাব? বলছেন না, জিহাদের প্রান্তে যদি আপনার দেরি হয়, আল্লাহর নবী যদি নারাজ হয়ে যান, আপনার জিন্দেগি দুনিয়াতে বরবাদ আখিরাতেই বরবাদ। সুধী মণ্ডলী, স্ত্রী যাচ্ছেন এমন জায়গা পাঠাচ্ছেন যেখানে গেলে মৌত ছাড়া আর কিছুই হবে না। চলে গেলেন জিহাদের প্রান্তরে, জিহাদ চলল, মুসলমান জয়লাভ করলেন, কাফের মুশরিকদের পতন হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন সাহাবারা শোনো, সবাই একটা একটা করে চিঠি পাঠাও, এত তারিখে এত টাইমে আমরা বাড়িতে পৌঁছাবো। চিঠি কেন দিলেন? এখানে একটা হিকমত দেখেন, পয়েন্ট দেখেন। আপনি যে কোনো জায়গা থাকেন না কেন, আপনার স্ত্রীকে যাবার কয়েকদিন আগে বলে দিবেন এত টাইমে সম্ভবত আমরা পৌঁছাতে পারে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন কেন? তাতে স্ত্রী বাড়ি টাড়ি বিছানা টিছানা সব ক্লিন করে রাখবে, নিজেকে সাজগোজে একটু টাইম পাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আপনাকে একটা ওয়াকিয়া আর শোনাবো শেষে, যে স্ত্রী কেমন হতে হবে। যদি স্ত্রী ওইভাবেও হয়, একটা জাহেল, একটা গরীব, একটা মিসকিন, একটা ফকির, তার দুনিয়াটা সোনার থেকে বেশি দামি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। सुबहानअल्लाह। बोलबो इंशाल्लाह लास्ट में। रूहुल्लाह भाई से मेरा अनुरोध है कि आप हमको इशारा कर दीजिए उस वाकया की तरफ। সুধী মণ্ডলী, আসছেন এবার জিহাদ থেকে চিঠি পেলেন বিবি রুমিসা হাহারি। আজ বুধবার, বুধবার, শুক্রবার, কালকে শনিবার, রোববার, সোমবার, মনে করেন সকাল 10টা সম্ভবত পৌঁছাবে। বিবি রুমিসা বলছেন বাড়ি টাড়ি সব চকাচক করে দিয়ে সুন্দর করে, স্বামী আসবে, গরিব মানুষ, রান্না চাপাচ্ছেন স্বামীকে খাওয়াবে বলে, বিছানপত্র সব রেডি করে এবার স্বামীর জন্য প্রতীক্ষা হয়ে আছেন দরজায়, কখন আসবে। আর এইদিকে আপনার স্মরণ আছে বাচ্চা কিন্তু অসুস্থ ছিল, স্বামীর জন্য রান্না করছে একদিকে, আর একদিকে যাচ্ছে ঘরে উমাইরের কাছে। উমাইরের কাছে একবার এখানে রান্নাঘর, উমাইর রান্নাঘর করতে 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 10:45 উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। তার মানে উমাইরের ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, মায়ের মন কত কষ্ট, ওই মা থাকতে পারবে? নিজের কলিজার টুকরো তার সামনে মারা গেছে, বলছেন আপনার স্ত্রী। দেখেন মায়েরা, এই জায়গায় আমাদের কতটা ভুল হচ্ছে। আমার স্ত্রী হোক বা আপনার স্ত্রী, কেউ যদি মারা যায় পাগলের মতো হয়ে যায়, মাথা আঁচড়িয়ে, চুল আঁচড়িয়ে, বুকটাকে পিটিয়ে জমিনে লুটপাট হয়ে যায়, বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন এইরকম কোন মেয়ে যদি কোন মাইয়াদের সামনে জমিনে বুক পিটিয়ে কেউ যদি কান্না করে, আল্লাহর নবী বলতেছেন ওই মেয়েটা তওবা ছাড়া যদি মারা যায়, জান্নাত যাওয়ার দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। সবর, ধৈর্য, যদি কোনো ধৈর্য ধারণী কোনো মহিলা হয়, আলবাক পার হয়ে যাবে। এবার দেখেন আমাদের এলাকায় একটা বড় খারাপই চলছে, বলে কি, যদি কেউ মারা যায় রুহুল্লাহ ভাই, জানাজা পড়েंगे तो एक ग्राम में की मिलेगी, और मिट्टी देने से ये পুরুষের জন্য না মা বোনদের জন্য? পুরুষের জন্য হয়, তাহলে টোটো, অটো, কুষ্টির যত গাড়ি বেরিয়েছে সব গাড়িতে করে মা বোনদের পাঠাচ্ছেন কেন? আপনি কি হিজড়া?
কোথায় পেলেন আপনি? বলছে কে? বলছে আমার মামুর 14 গোষ্ঠীর কুকুর বেটা ভাই মারা গেছে। বলে কি বলে না, একটাও সওয়াব পাবে না। মারা গেছে যাচ্ছে, এখন তোর গোষ্ঠী বের হচ্ছে, যখন ওষুধ পড়েছিল অসুস্থ তখন যাসনি। এগুলা সব ধারণা ভুল। মাইয়াত মারা গেছে, আপনি মাটি দিবেন, দাফন কাফন কমপ্লিট করে আপনি আসবেন, আপনাকে 2 কেরাত সমপরিমাণ 2 উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মন্ডলী, আমি লম্বা বেশি যাচ্ছি না, তারপরে আসেন। বিবি রুমিসার স্বামীকে দেখে এখনো মারা গেছে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকালেন। ঢুকানোর পরে খাবার দাবার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়া খাওয়ালেন, রেস্ট নিলেন। তারপরে চিন্তা করেছেন, আল্লাহ আমার স্বামী এখন কাইলুলাতে আছে, আরাম করতেছেন, ও আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে ডাকে, যদি বলে স্বামী গো, আমার স্বামী যদি বলে রুমিসা আমার সন্তান উমের এখন কেমন আছে, আল্লাহ আমাকে তুমি ধৈর্যধারিণী মতো আমাকে এমন একজন সাবর করনেওয়ালি মহিলা বানাইও, যাতে করে কন্ট্রোল হয়, স্বামীকে আমি সঠিক বুঝদান দিতে পারি। স্বামী আবু তালহা উঠে বলছেন, ইয়া ও রুমিসা এখানে আসো, আমার উমাইর কই একবার দেখব। যখন তিনি উমাইরের কথা বলেছেন, স্ত্রী ডান হাত ধরে এবার নিয়ে গেলেন উমাইরের ঘরে। কি বলছেন বিবি রুমিসা, ও আমার স্বামী আবু তালহা শোনো, আল্লাহ আপনাকে আমাকে একটা বড় নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতটা আল্লাহ আমাদের ঘরে বেশি দিন রাখতে চান না, আল্লাহ নিজের নিয়ামত দেওয়া নিয়ামত নিয়ে নিয়েছেন। ও আবু তালহা আপনার আমার করার কিছুই নাই। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যদি আপনার স্ত্রী শিক্ষিতা হয়, আপনার স্ত্রী যদি তিনি আলেমা হয়, বন্ধু আপনাকে এমন করে রাখবে, আপনি যদি 24 ঘন্টা না খেয়ে থাকেন, ওই স্ত্রীর কথা যদি শুনে থাকেন বন্ধু, মনটা ভরে যাবে। না খেলেও আপনি আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়বেন। জোরে বলুন ঠিক না বেঠি? जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मासूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, इतना मासूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। सुभान अल्लाह। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुरा गई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुरा गई, वक्त बाकी है आप भी संभल जा, वक्त बाकी है आप भी संभल जा, वरना तो जख्म में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर। अल्लाहु अकबर। नारे तकबीर। शुदी माशाअल्लाह। शुदी मंडल
মন্ডলী, এবার আসেন আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসবো কিনা জোরে বলেন। বাসবো, কে কে বাসবো হাত খাড়া করেন। কেন কোরআনের কথা আল্লাহ, আপনি যদি ব্যতিক্রমে একটা ছেলেকে আলেম বানান, বন্ধু মনে রাখবেন আপনি মরে যাবার পর ওই ছেলেটা ব্যতিক্রম হলে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়বে কিনা। এই কোরআনের কথা বলছি, মাদ্রাসায় হয় কি হয় না জোরে বলেন। মাদ্রাসা হবে? এবার মাদ্রাসায় যদি হয়, ও বন্ধু শোনেন, মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, মাদ্রাসায় হাদিস পড়ানো হয় কি হয় না, তাহলে এই জায়গায় মাদ্রাসা হক আমরা চাইবো কিনা? চাইবো। মাদ্রাসায় পড়বে, কেমন পড়বে? আজকে আপনার ছেলেগুলা পড়ছে হাকডুম বাকডুম গোড়াডুম সাজে, কিছুই বাজে কিছু সাজে, আছে কিনা? কোন সওয়াব আছে? কিন্তু আপনার ছেলেকে যদি বলা হয় বাবা আমাকে নিয়ে গেলেন, আমার সন্তানকে দিয়ে বলছেন ও মৌলভী সাহেব মাদ্রাসায় নিয়ে গেল, গিয়ে বলছেন এটা নুরানি কায়দা ধরে দেওয়ার পর এবার মৌলভী সাহেব বলছেন আইরে খোকা আমার সাথে ওই বেলাগ বোর্ডের পাশে কি সুন্দর এক আলিফ পাতা শেখার নিয়ম আছে, উপর থেকে নিচের দিকে দিলাম একটি টান, কি সুন্দর এক আলিফ হবে দেখতে ভাগ্যবান, ডান দিকতে বাম দিকতে রেখা টেনে যাগাব, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা, পায়ের পেটে নুক্তা দিলে হয়ে যাবে তা, হয়ে গেল আলিফ বা তা সাপ। मैं वही जा रहा हूँ भाई, आप अगर बंगला नहीं समझते तो हमको देख रहे हैं, मैं वही जा रहा हूँ, आप लोग नहीं समझते हैं, कहाँ से कहाँ खींच के लाया हूँ मैं मदरसे में। आप लोग पहले वक्त को चूस के खा लिए हैं, अभी हमको पहले वक्त को बर्बाद करके हमको बर्बाद करने आए हैं अभी। सुधी मंडली ডান দিকতে বাম দিকতে ডান দিকতে নিচের দিকে এনে আর একটু পাকা করে উপর দিকে টেনে মাঝখানেতে নকতা দিলে হয়ে যাবে জিম, বিনাই নকতাই হা, আর হায়ের মাথায় নকতা দিলে হয়ে যাবে খা। এই রকম আপনার ছেলে আলিফ বা তা সা জিম হা খা 8টা হরফ পড়বে, আসিলে কিভাবে বলুন সুবহান আল্লাহ। বলেন ঠিক না বেটি ভাই? উপর থেকে নিচের দিকে দিলাম একটি টান, কি সুন্দর আদাল হবে দেখতে ভাগ্যবান, 3টি দন্ত পেটটি ভারী নামটি বেটার সিন, সিনের মাথায় 3টা নকতা দিলে হয়ে যাবে শিন, মা গোল মাথা পেটটি ভারী নামটি বেটার সদ, সদের মাথায় নকতা দিলে হয়ে যাবে সদ, জোরে বলুন নারায়ে তাকবীর। এইরকম সন্তান আপনার যখন পড়বে বলুন তো আপনার সন্তান নেকি পাবে কি পাবে না? এই জন্য বলছি মাদ্রাসায় বাচ্চা হোক, এই মাদ্রাসা লেখাপড়া হোক, এই লেখাপড়ার জন্য মৌলবীদের বেতন লাগবে, এই মৌলবী সাহেব শুধু নয়, এই মাদ্রাসা করতে গেলে বিল্ডিং লাগবে কি লাগবে না? এমন কোন আল্লাহর গোলাম আছো যে আল্লাহর গোলাম এই আল্লাহর মসজিদে একটা 1 লাখ টাকার মতো দেওয়ার মতো আছে কি? আছে কেউ এখানে 1 লাখ টাকা দেওয়ার মতো নবীর মাদ্রাসায়? কেন? দাউ মারযাকুম বিসাদকা, আবু দাউদ শরীফের হাদিস, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় সাদকা করে, ক্যান্সারের মতো বড় রোগে যদি আক্রান্ত হয়, আল্লাহ তাকেও ওই রোগ থেকে মুক্তি দিবে। হে আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে হে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইজান কেউ নাই এখানে 1 লাখ টাকা দেওয়ার মতো এই নবীর মাদ্রাসায়? যেই নবী আপনার জন্য আমার জন্য কেঁদেছেন, কেঁদেছেন, একটা গজল বলবো আপনাদের নবীর, কে কে শুনতে আছেন বলেন। पहिले दिरालाई गो नबी, रूहुल्लाह के लिए
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কেউ নাই 1 লাখ টাকা দেওয়ার মতো এখানে এত বড় গ্রাম এত কোটিপতি আপনারা মানুষ कोटी नहीं लाख मांगे हैं देने का यहाँ दम रखते हैं भाई क्यों ना 1 लाख টাকা দেবার মতো এখানে आ 1 लाख देंगे भाई देने वाला है इंशाल्लाह जोरे बोलो नारे तकबीर क्यों ना क्यों আসবে ইনশাআল্লাহ চেয়েছি দিবে মা খালাদেরকে বলবো আপনাদেরকে এই গজলটা পূরণ করার আগে এটা তো पश्चिम बंगाल में पड़ता है ना कि बिहार में बंदा में ना ओ মা খালার তো আপনার লক্ষ্মীর ভান্ডার পান তাই তো দিদি দিহিলো লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বহুদি গিরা গায়া মা তাই না ভাই এই মা খালাদেরকে কাছে একটা অনুরোধ থাকবে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে দেওয়া যাবে প্রতি মাসের শুরুর দিকে শোনাবো 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 না মাথা খারাপ 500 করে ফেলাবে তারপরে শোনাবো জি অত গোলাবাজি লাভ নাই আপনাকে বলছি ভাই 1 লাখ টাকা দেওয়ার মতো কেউ নাই এখানে কেউ নাই 1 লাখ নাই নাই কেউ নাই ভুল করেও নাই জি भाई कम करबो 50 আসবো 50,000 कोई देने वाला है মা খালারা আপনারা এখনো বুঝতে পারেননি আমার কথা এক মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা সমান সমান 500 যদি না দেন সামনের মাস থেকে বন্ধ হয়ে যাবে একদম বড় বদুয়া দিয়ে যাব 500 টাকা এদের কাছে টাকা বের করা খুব বড় জিনিস নাই কিছু 50,000 টাকা নাই যে 50,000 টাকাও নাই আল্লাহ জি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আছেন নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনা নয় সোনার গরে মদিনা নয় সোনার গরে আছেন যিনি সর্বদা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যে কথাটা বলার জন্য এই গজলটা নিয়ে আসলাম আল্লাহর নবী আমাদের জন্য আপনার জন্য কাঁদছে তাই না আমরা তারই উম্মত তো জোরে বলুন ঠিক না বে ঠিক উম্মতি উম্মতি করে জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী ও প্রিয় উম্মতির মায়া পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন নারে তাকবীর ভাই কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো নাই 50,000 নাই 20,000 নাই 30,000 নাই 10,000 টাকা নাই জি নাই কেউ এই গ্রামের কে কে একটু হাত খাড়া করেন আমরা গ্রামেরও নয়
আপনি একাই ফেসেছেন, আর আপনি ও শক্ত পুরো জুয়ান জুয়ান ছেলেগুলো মালিকগুলো সব বাড়িতে ঘুমিয়ে আছে। ঘুমার ব্যাপার, কারণ এখন বাজে পৌনে একটা, রাত বহুত হো চুকি है। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ এখনো মেলাতে আলহামদুলিল্লাহ তারা সময় দিচ্ছে, কারণ মেলা যাওয়াটা ফরজে আইন, যেতেই হবে। হাট, হাট, মুসলমান আর জালসা করার দরকার নাই। জালসা করেছেন আবার মেলা লাগিয়েছেন। হ্যাঁ, মেলাতে কে কে ঘুরছে জানেন? যতগুলো ইয়াং জেনারেশন সব ঘুরতেছে। যদি একটা মেয়ে একটা ছেলে যদি ওখানে পাপ করতে গিয়ে কোনো পাপের কারণে যদি তারা জাহান্নামে যায়, জালসার কমিটি আপনাকে দায়বদ্ধ হতে হবে, মনে রাখবেন। এই জালসার নামে ভণ্ডামি করে চলবে না। যদি জালসা করতে জালসা করুন, মেলা লাগাতে হলে অন্য দিনে করুন। জালসার নাম করে কোরআন হাদিসের বেয়াদবি করবেন না, আল্লাহ নারাজ হয়ে গজব দিতে পারে। বলুন ঠিক না বেঠি? রাস্তায় রাস্তায় আপনার বোনকে এ হুড়া মারছে, ও হুড়া মারছে, হাট মুসলমান বেহায়ার মতো ঘুরতেছে। হায়া করনা জরুরি হে, हया करना जरूरी था। क्या बोलेंगे यार? नहीं बोलेंगे, क्या बोलेंगे जी? बात यह है, आज के আপনাকে বলতেছি, আপনার বোন, আপনার মা, আপনার বেটি ওপেন বাজারে ঘুরতেছে, তাও আবার কাকে নিয়ে জানেন? দেওরের হাত। হাট 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 হাট। এরকম বেহায়া মহিলা সারাটা জীবন যদি আল্লাহর ইবাদত করে, আর ইবাদত কবুল হবে না যতক্ষণ তওবা না করে। বোরখা পরে ঘুরছো বাজারে, কিসের বোরখা? যেই বোরখা পরে তুমি ঘুরতে যাও, বোরখা পরাটা তোমার জন্য হারাম। আমার থেকে অনেক আলেমরা বসে আছে, বলেন বোরখা পরাটা হালাল না হারাম? কি বলিয়ে, হালাল না হারাম? হালাল না? বোরখা পরা হালাল না হারাম? হালাল। কিন্তু আপনার বেটি আমার বেটি যে বোরখা পরছে এটা পুরোটাই হারাম। কোথায় বোরখা পরে লেখা আছে? মুখটা খুলে আপনাকে বাজারে ঘুরতে হবে, বলেন তো। পুরো ভারতবর্ষের মাটিতে 100টা যদি বোরখা তৈরি করার কোম্পানি, তার মধ্যে 2টা কোম্পানি আমাদের হিন্দু ভাইদের আছে। বলুন ঠিক না বেটি? জানা আছে আপনাদের? এবার আপনাকে বলি, বোরখার দেখবেন যখন কিনতে যাবেন, দেখবেন এটা এক্সট্রা কাপড় এইভাবে রাখা থাকে কি থাকে না? হিন্দু ভাইরা বোরখার পক্ষে না বিপক্ষে? আপনার মাথায় মগজ ঢুকে আছে, খারাপ ঢুকে আছে, এরা বিপক্ষে। যদি তারা বিপক্ষেই হতো, যারা বুদ্ধিমান তারা বিপক্ষে, যারা জ্ঞানী তারা পক্ষে। জানেন, আপনি এখনো ভালো করে জানেন, ভারতবর্ষের 5% হিন্দু পরিবারের মেয়ে মুখ ঢাকা দিয়ে চলে বড় বড় শহরগুলো থেকে, কারণ ওদের মধ্যে বিবেক আছে, হায়া ওদের মধ্যে আছে বিরাজমান। যারা যেই পরিবারে বেহায়াপনা বেশি, ওরা নিজের স্বামীকে বাদ দিয়ে নিজের শ্বশুর সঙ্গে সহবাস করতে রাজি হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি এসে গেছে। ঠিক না বেটা? এই যে আপনারা বসে আছেন, এই মা বোনদের এটা পর্দা হয়েছে, বলেন এটা পর্দা হয়েছে? আমি এদিকে তাকাতে পারি না, আমাকে দেখেছেন? ওইদিকে দেখেছি, ঘুরে আছে, এটার নাম পর্দা। কি করে বলবো মা বোনদের আপনারা পর্দায় আছেন? বলতেই হচ্ছে বাধ্যতামূলক। এটা কি পর্দা? আপনি 1 লাখ 3 লাখ টাকা খরচ করতে পারেন, একটা প্রজেক্টর নিয়ে আলাদা করতে পারেন না? কোথা থেকে আপনারা শরীয়ত শিখবেন? কি আপনারা পেয়েছেন হাসি মজাক, আর আপনারা কি করেছেন? আপনারা মুসলমানের দাবি করতেছেন। কারণ যখন কোরআনকে আপনি ভুলে যাবেন, হাদিসকে আপনি ভুলে যাবেন, কোরআন হাদিসের আহকামকে আপনি ভুলে যাবেন, তখন মনে রাখবেন আপনার মাথা কাজ করবে না। তখন বলবে এটাও ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও ঠিক, গানটাও ঠিক, ডিজেটাও ঠিক, বিয়ে বাড়িতে নাচতে হবে, এটাও ঠিক। বলুন ঠিক না বেটা? ফাজলামি করার জায়গা একটা পায় আছে, ফাজলামি করার অনেক জায়গা আছে। সিংড়া মিষ্টি, এই মেলাতে কি সোনার মিষ্টি এসেছে? হীরার মিষ্টি এসেছে? নতুন কোন ডেকোরেশন করা হয়েছে এখানে? জি না। আপনার পাশে মার্কেট তুলসিহাট নাকি, প্রতিদিন জিলাপি পাবেন, সব পাবেন, ওটা করার কি দরকার? ভাই আপনারা যারা বসে আছেন, আমি আর কিছু বলবো না, হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি আপনারা বিরক্ত হয়ে গেছেন। কি ভাই চান্দা দেওয়া যাবে না এই আল্লাহর নবীর মাদ্রাসায়? কি ভাই দেওয়া যাবে না? আল্লাহ, আপনারা এই গ্রামে না অন্য গ্রামে? सब एक ग्राम है। बोलते हम लोग चंदा नहीं देंगे, जो कर रहा है मुर्गी को कर ना, तो हम तो क्या करेंगे? हम तो घर चले जाएंगे।
अकबर। काम तो आया। एक मेरे बाप जी ने 25,000 25,000 টাকা দান করছেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। अल्लाह अकबर। আমার একে বাবাই আল্লাহ এখানে তো ছিল 25,000 টাকায় আল্লাহ তোমার মাদ্রাসায় দিল, দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান, আমিন আমিন। হই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। ভাই আর কেউ নাই এখানে, এই বাপজির জোড়া হবেন। আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর জমিনে আমি প্রত্যেকটা মাখলুককে জোড়া জোড়া সৃষ্টি করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে জোড়া জোড়া ভালো কিনা? এই বাপজি আছেন, কেউ আছেন 25,000 টাকা আর কেউ দিবেন? 25,000 কেউ আছেন আর দেবার মতো? আমি দিব। জি ভাই কেউ আছেন? সেক্রেটারি নাই বড় ভাই, সেক্রেটারি কেশিয়ার নাই। কেশিয়ার কে? কেশিয়ার বাইরে ফোন লাগান তো মাথা বড় কেশিয়ার। কেশিয়ার নাই, সেক্রেটারি নাই, সভাপতি নাই, মেম্বার গুলো নাই, সব পালিয়ে। नहीं मेंबर आने हजरत होते हैं यार, लेकिन आज जलसा है ना, वो लोग आराम कर रहे हैं। जी जी ভাই কেউ নাই? 25,000 টাকা আর একজন দিবেন। মা খালারা কেউ এমন আছেন যে একটা নাকের ফুল দিবেন? এটা পারবে না। আমাদের দিকে একটা বেরেলি জালসা এমন বক্তব্য রেখেছে, জুমলা মাশাআল্লাহ, জুমলা নামে বান্দি এখানে তো ছিল, খুশি মনে 1,000 দান দিয়ে গেল, গেল কিনা গেল আল্লাহ জানে, বোঝা গেল। তার বাড়ি যদি আল্লাহ ভালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন। পীরসাহেব বলেছে যে এমন দেখ করে দুটো কানের বুঝেন তো, কানের দুলগুলো খুলে দিয়েছে। সকালবেলা বলছে হারে জামিলা, কি হয়েছে? তার স্বামী দিকে জামিলা তো কানগুলো ফুকা বাঁকা কেন রে? বলে কালকে জালসা শুনতে গেছি, পীর সাহেবের বক্তব্য শুনে একদম কানতে কেটে একদম দুটো কানে খুলে দিয়েছি। ওই তুই পীরটাকে বিয়ে করবা, তোকে আমি কত কষ্ট করে 20,000 টাকা কিনে দিলাম, তুই দিলিবে, তুই পীরটাকে গিয়ে বিয়ে করবা? এরকম আমি কানের চাইনি রে বাপ। মা খালারা নাকের দিবেন, স্বামী মারা গেছে, আপনার নিজের জাহান্নামকে বাঁচার তাগিদে আপনি দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা, এই মহিলার দলেরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তোমরা বেশি বেশি দান খয়রাত সাদকা করো। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তাহলে কোনো মা নাই যে একটা নাকের ফুল যোগ দিয়ে এখন যে মোটি সাহেব শোনা দেওয়া যায়। সেদিন আমি পূর্ণিয়া জেলায় চিমনি বাজারে একটা প্রোগ্রাম করেছিলাম। তো ওই জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে আলহামদুলিল্লাহ 7 ভরি সোনা আর 40 থেকে 50 মতন ভরি রূপা, বুঝতে পারলাম। আর এরকম মোটা মোটা করে বালিগুলো, এই মোটা মোটা বহু যুগের মানুষ সোনার থালিগুলো দিয়েছে, রূপার থালি। তারা হচ্ছে আসল দানকারী। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীগুলা ফ্যাশন নিয়ে পাগল, কোনটা নাইটি পরবো সকালে আর কোনটা বিকালে, কোনটা শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবো আর কোনটা হলুদ দিনে পরবো, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু কোনোদিন শরীয়ত নিয়ে ব্যস্ত হলো পারত না। ভাই লিপস্টিক সাইজ, জুতার বাড়ি মারা যায়। শরীয়ত মুসলমান আজকে কেন বলছি, আমি আক্ষেপে বলছি যে আজকে আমার বোন মুসলমানের পরিবারের বোন আর বেধর্মীদের বোনের মধ্যে কোনো মিল নেই। নিজেকে দাবি করছেন জান্নাতে যাওয়া, বেহারা মতো ঘুরে বেড়াচ্ছে, এগুলো বলে মুলবি, এগুলো বলে মেয়ে। নাই কে পার দেওয়ার মতো কেউ দিল না। মাশাআল্লাহ। কালাম মেম্বার বান্দায় আল্লাহ
কালাম মেম্বার বান্দায় আল্লাহ এখানে তো ছিল মৃত্যু মা বাবার কথা স্মরণ পড়ে গেল, মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে মা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে গোদাগার, এই দান কবুল করো তুমি সুবহান। তার মা বাবা যদি কবরে আযাব হয় মাফ করে দিয়ে আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আর কেউ নাই 5,000 10,000 টাকা দেওয়ার মতো নাই? পেন ফাটাগুলো নাই এখানে? পেন ফাটাগুলো নাই? পেন ফাটা সমঝতে হ্যাঁ? এই যুবকেরা তোমাদেরকে বলি, আরে আল্লাহ তোমাদের পাটা কত সুন্দর বানিয়েছে, হাতটা কত সুন্দর বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর এখনকার ছেলেগুলা কি এখানে ফাটা এখানে ফাটা, ওই কোট মাজুল বলে স্টাইলে জুতাই বাড়ি স্টাইল, এটা এগুলা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বেড়ালে নিজেকে ফকির ফকির মনে হয় না? বলেন দাম ফের কি হেভি, কত দাম? বলে 5,000। ফকিরের চল। শোনেন, সামনে জানুয়ারির মাস আসতেছে, 1 জানুয়ারি মানে ক্রিসমাস। কি ভাই ডিজে চলবে তো আপনাদের দিকে? এই ভাই চলবে তো ইনশাআল্লাহ? ঠিকঠাক ঠিকঠাক চুপচাপ রাত সারা রাত চলবে। কে বলছে ইনশাআল্লাহ? বলেছে আরে তব তো হোগা, হোনা জরুরি है, होगा ही होगा। শুনেন, যারা ক্রিসমাস মানতে চান বলুন তো আল্লাহর ছেলে কয়টা? ছেলে আছে? সবাই বলেন হ্যাঁ না না আছে? ক্রিসমাস শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্মদিন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে মধ্যে দুটো গ্রুপ রয়েছে, যেন আমাদের মধ্যে শিয়া এবং সুন্নি আছে না? খ্রিস্টানদের মধ্যে আছে অর্থোডক্স এবং ক্যাথলিক, দুটো গ্রুপ আছে। অর্থোডক্স বলছে যে যিশুর জন্ম করছে 26শে ডিসেম্বর, আর ক্যাথলিক বলছে যিশুর জন্ম করছেন 7ই জানুয়ারি, কিন্তু আমরা মানাচ্ছি কত? 1 জানুয়ারি। দুইজনের মধ্যে মতামত চালু করতে গিয়ে, মোতাবেক করতে গিয়ে কিন্তু 1 জানুয়ারি করতে যে বলছে 20 বাইন মাঝখানে থাকে। কিসের উপলক্ষে? আল্লাহর ছেলে যিশুর নাকি জন্মদিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তান নাই, তাকে কেউ জন্ম দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে দলিল পেলাম। এবার হাদিসে আসে, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 4391, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3332 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه من احب قوما حشر معه। যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে 1 জানুয়ারি মানা থেকে তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়, তোমাকে কাল কিয়ামতের দিনে খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর হবে। আর কেউ আছেন ভাই? তাহলে আমরা ক্রিসমাস মানাবো না ছাড়ে দেব? হ্যাঁ, আপনি বলে ছেড়ে দিবেন, ওরা লাল লাল টুপিগুলো কিনে রেখে দিয়েছে বাড়িতে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। হ্যাঁ, আর কেউ নাই টাকা দেওয়ার মতো? আমি শেষ করে দিব, আর বেশি সময় নিব না, 1টা বেজে গেছে। কারণ আপনাদের জন্য যদি আমি এখানে সময় নিই, আর যদি ফজরের নামাজ কাজা হয়, কালকে আমাকেও দায়িত্ববদ্ধ হবে আল্লাহর সামনে। বলুন ঠিক না বেঠিক? আমি কারোর জন্য পাপ ঘাড়ে নিতে পারবো না। জি, আর কেউ নাই? 500 1000 2000 যা পারেন খুশি মনে শেষে মায়ে খালাদার কাছে बाबुल साहब 500 रुपए इनायत किया। বাবুল বান্দায় আল্লাহ এখানে তো ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল। যে আশা যে নিয়তে বন্ধ করেছে গোদাগার, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন
নামিন তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর। সুধী মণ্ডলী যা আছেন আপনারা সামনে আছেন, যা আছেন ফটাফট এবার শুনেন মায়েরা। বলছিলাম ভালো নারীকে বোম্বাইতে গিয়ে একটা পত্রিকা, আগে মদিনা থেকে পত্রিকাটা এসেছিল, পত্রিকাটা পড়তে গিয়ে দেখলাম একটা ওয়াকিয়া। একজন গরিব মানুষ রোজানা প্রতিদিন খাটে, পরের বাড়িতে জন্দায়, সারাদিন যেটা কামাই করে স্ত্রী বাল বাচ্চাদের জন্য খরিদ করে চাল ডাল নিয়ে আসে, খায় এবং রাত্রিতে তারা আল্লাহর শুকরিয়া আদায় করার পর আরাম করে। একদিন ওই পুরুষ বেরিয়ে গেলেন উপার্জনের উদ্দেশ্যে। সারাদিন ঘোরার পর একটা টাকাও ইনকাম হলো না। এবার ফিরে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রীরা আমি সারাদিন ঘুরলাম, সারাদিন ঘোরার পরে আমি কিছুই পাই নাই। ওরে স্ত্রী তুমি আমাকে কিছু খাবার দাও। যখন খাবারের কথা বলেছে, স্ত্রী বলছেন স্বামী গো আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো খাবার নাই। অবশিষ্ট যে খাবারগুলো আছে এই খাবারগুলো বাচ্চাদের হবে, আপনার আমার হবে না। দুইজনে পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে গেলেন। এবার যখন ঘুমিয়েছে সকালে গেলেন, আবার কাম্পাইনি নাকে ঘুমাচ্ছেন। একদিন, দুই দিন, তিন দিন পর চতুর্থ দিন যখন বের হয়, মনে রাখবেন মুসলমান, চতুর্থ দিন যখন একটা পুরো 3 দিন 3 রাত স্ত্রী বাল বাচ্চাকে খাওয়াতে পারে না, চতুর্থ দিনে যখন বের হবি তখন মনে হবে আজকে যদি কাউরে পকেট থেকে চুরি করে যদি হয় আজকে আনবোই, কি আনবো বলুন, ঠিক না বেঠিক? মনে হবে কি হবে না? কাউর বাড়িতে চুরি করলো আনবো, ডাকাতি করে আনলো, আনতেই হবে। বেরিয়ে গেলেন, স্ত্রী বিদায় দিলেন। কিছু দূরে যাওয়ার পরে স্ত্রী স্বামীকে ডেকে বলছেন স্বামী গো কাছে আসেন। বলে কেন? বলছেন এমন কোন রিজিক আল্লাহর ওয়াস্তে বলছি, এমন কোন রিজিক আপনি বাড়িতে আনবেন না যে রিজিক আল্লাহর কাছে কবুল হবে না। কে বলছে? স্ত্রী বলছে। তাহলে ভালো স্ত্রী যদি হয় আপনার জীবনটা যে আর কেউ নাই ভাই, টাকা দেওয়ার মতো এখানে কেউ নাই। জি মায়েরা, এবার দেখেন মায়েরা, পৃথিবীতে পুরুষ থেকে আপনারা আগে জান্নাতে যাবেন কেন? কোন স্ত্রীর স্বামী যদি, স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী আগে মারা যায়, কি নাম বাবজি? আজকে এখানে বাড়ি 1000 টাকা করে কেটা আপনি 1000 টাকা ইনশাআল্লাহ দিতে পারেন। মাশাআল্লাহ 1000 টাকা করে। আজাহারা নামে বান্দা এখানে তা ছিল, সুন্দর হাসি দিয়ে 1000 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। আমিন আমিন। ভাইজান কি সেই আগে মারা গেছে স্ত্রী, স্বামী যদি বলে
আমার স্ত্রী আল্লাহ মাসের টাকা এসে একটু 500 টাকা দিয়েছে। না, এই দিয়েছে রে, না তো দুটা নিয়েছে। দিয়েছে মাশাআল্লাহ। দুটা, আচ্ছা দুটাই। আর কেউ নাই দেখাতে ভালো করে, একটা ভালো করে। नहीं अगर अगलो जस्टो दे देते ना तो बयान पूरी रात चलाएंगे हम इंशाल्लाह। तो মা খালারা শোনেন, তার স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রী দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ বলছেন বান্দি তোমার স্বামী তোমার জন্য স্যাটিসফাই দিয়েছে বান্দি রে, পৃথিবীর বুকে তুমি ভালো নারী, আয় 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 তোমার জন্য আমি আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিলাম। সহজ কিনা জোরে বলে? আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এখনকার মেয়েরা কি হয়েছে, স্বামীকে পিটছে, দেখেছেন না? স্বামীকে মারে, স্বামীকে প্রচুর হারে খারাপ খারাপ গালি দেয়। কোন স্ত্রী যদি নিজের স্বামীকে অসন্তুষ্ট করে, যদি আগে মারা যায় আর আপনি যদি আপনার স্বামীকে অসন্তুষ্ট করে থাকেন, আপনি দুনিয়াতে যদি 8 লাখ ভরি সোনা যদি দান করেন প্রতিদিন, কত বড় বললাম, 8 লাখ ভরি সোনা প্রতিদিন সকাল সন্ধ্যা দান করেন, কিয়ামত পর্যন্ত যদি দান করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে যদি বাঁচিয়ে রাখে, তবুও আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি স্বামী অসন্তুষ্ট করেন স্বামীকে। আর আজকে কি হলো রে, ঘুম ধরছে তোর রে? গুটকা খাবি? খা। লিয়াবে খা। বাপরা বসে আছে মাটিতে, তোরা চেয়ারে বসে, তোদের মধ্যে কোনো ইয়ে আছে না? তোরা পড়াশোনা আছে? হ্যাঁ, বাপের মতো লোকগুলো নিচে বসে, তোরা চেয়ার পেন পায়ের পর পা দিয়েছ, আমি পা দিব, পা দিতে পারো তোরা, তুমি মানে করে মাথা তোকে ফাটিয়ে দিব আমি, বুঝতে পারলি? আসছে ওরা ঠান্ডা দিনে, খেড়ে বস না রে, খেড়ে যে গরম ধরবে খাপা করে। বুঝা গেল ভাই? তাহলে মা খালারা আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, স্বামীকে আপনি খেদমত করবেন। স্বামীর খিদমত মানে হচ্ছে, মাঝখানে ছেলেদেরকে নিয়ে মজাক করি, ছেলেদেরকে নিয়ে কেন এদেরকে দেখে আমাকে হাসি বের হয়, চুলগুলা কেটে দেখেছেন, বান্দরের থেকে বেশি খারাপ। এটা আবার ফাঁকা, এটা হচ্ছে কি জানেন, এটা যে মহানন্দা, আর উপরে হচ্ছে উড়িষ্যার ফরেস্ট। আল্লাহ যে তোরকে পিটবে রে, মরে দেখ, মাথাটা তো ঘুরাবে আগে। কোথায় স্টাইল পেয়েছিল তোরা? আরে আমরা তো মানুষ হয়েছি, আমাদের কি শখ নাই? হ্যাঁ, আর কোনো কোনো ছেলেকে দেখছি জানেন, সামনের চুলগুলো সাদা করে রেখেছে। আমাদের গ্রামে পাঞ্জাব থেকে এসছে, কিন্তু আমাকে সবাই ভয় করে এসে সাদা চুল করে এসছে, আমাকে দেখে ঢাকিয়ে রাখছে। কেউ বা কার আমাকে বলছে দাদা ওই যে দেখতে পাচ্ছেন না, বলে হ্যাঁ, মাথাটা দেখে নেবার, আমি ফট করে চুলটা খুলে দেখছি, আরে বাপ, কাঁচিটা নিয়ে ধরে একে আজকে হালালা করে চুলটাকে কেটে দিলাম। সেটা কিছু বললো না, অবশ্য আমি তোকে বুঝালাম যে মানুষ সাদা চুলটাকে কালো করতে চায়, তুই ব্যক্তি শখ করে সাদা করছিস, বোকা, তুই অল্প বয়সে বুড়ো হবি, তুই বিয়ে করি নিলে তো কোনো মেয়ে বিয়ে করবে না। সেটা কিন্তু কোনো শিক্ষিত না, গরিব ছেলে। তো বিষয়টা হচ্ছে এখানে মা খালাদেরকে বলছি না, যুবক ছেলেরা তোমরা নামাজটা পড়বে, নামাজ পড়ো, শিক্ষিত হও, নামাজ পড়ো, চরিত্র ঠিক রাখো। আজকে কি বলছে জানেন, বাপ বলছে আরে কুকুর। मौलाना जाहिदुल इस्लाम के नाम से 200 रुपए इनायत की, अल्लाह देने को कबूल फरमाए। আমিন। জাহিদুল ইসলাম ভাই 200 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি, সুবহান, আমিন আমিন আমিন। যুবক ছেলেরা তোরা 200 টাকা করে দিবি না? তোর কাছে পয়সা নাই, পয়সা নাই। কালকে যদি ওর প্রসঞ্জিত আসে কিনা, আর ঋতুপূর্ণা যদি আসে, 1000 টাকা টিকিট দিয়ে আর বুঝো না, বলছে ঋতুপূর্ণা आ रही है और প্রসঞ্জিত যেতেই হবে, তো ভালো লাগে। হ্যাঁ,
আমি একদিন আমার গ্রামে ছেলেগুলা বিচিত্র অনুষ্ঠান দেখতে যাবে, আমি রাতে বসে আছি লাঠিটা নিয়ে, কোন দিক দিয়ে যাবি যা। এরকম শাসন যদি আপনি করেন নিজের ছেলেকে, আপনি ছেলেকে যদি আইএস অফিসার বানান, যদি দিনী তালিম না দেন, কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনাকে লাত মেরে বাড়ি থেকে বের করে দিবে। বুঝতে পারছেন? मुजाहिद यहाँ पर है, कौन है भाई मुजाहिद? ए बाबू, अरे बबुआ कहाँ जाता नहीं हो? किन्ने हो? कौन दिया? के दिए? মাশাআল্লাহ 500 দিয়েছে। আজ আমি মনে করি এদিক থেকে দিয়েছে মনে হয়। তোমার মা দিয়ে কहो 500 টাকা দিবে নাকি? তোমার বাপ দিয়েছে কিনা? এবার তোমার মাকে কहो এটা লক্ষ্মীর ভান্ডার দিতে, তো সামনে বারবার আধার কার্ডটা দিয়ে বন্ধ করে দিয়ে বুঝতে পারবে ঠেলা। জি কেউ নাই। যুবক ছেলেদের কাছে সকলের কাছে কিন্তু এখন একটা করে মোবাইল আছে। এই মোবাইলটা রিচার্জ করতে গেলে কমপক্ষে লাগে 300 719 টাকা। এটা দিচ্ছে কাকে? তেলুয়া মাথায় তেল মুখে আম্বানি কোম্পানি দিচ্ছে। আম্বানি আপনার 2017 তে যখন বন্যা এসেছিল, আম্বানি আপনাকে চাল দিয়েছিল পরে দিন দিয়েছিল। আর ওকে ফের আমরা বন্ধ করছি। এই জন্য যুবকদেরকে বলছি, এমন একটা যুবক আছে আমি দিলাম 719 টাকা আল্লাহ নবীর মাদ্রাসায়, তো নাই আজকে দিতে হবে, নাই পয়সা নাই, 2 দিন পরে দিবে, 2 মাস পরে দিবে, নাই কেউ। কালকে যেখানে জালসায় ছিলাম, বলতে হয় না, আমি শুয়ে আছি, 4টা ছেলে ওরা জালসা শুনছে, জালসা চলছে ওদিকে, আর এদিকে 4টা ছেলে। না 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 না, ওই যে ড্রিম এলিমেন্ট, যেটা হচ্ছে এখন পাক্কা স্ট্যান্ডার্ড জুয়াল, স্ট্যান্ডার্ড জুয়াল নামে বিখ্যাত। ড্রিম এলিমেন্ট একেবারে হারাম, ড্রিম এলিমেন্ট একেবারে হারাম, এমপিএল সব হারাম। বুঝতে পারলাম? বলছে মুলি, আমি বলছি কি দেখছিস তোরা রে? বলছে মুলি সাহেব খেলা দেখছি। কোন খেলা? বলছে ভারত আর সাউথ আফ্রিকার টেস্ট খেলা চলছে, ভারত হেরে গেল, সাউথ আফ্রিকা জিতে গেল। আমি তো বুঝে গেছি যে ফুটফুট করছে, তার মানে কি পয়েন্ট কি যেন হচ্ছে, এগুলো আমি জানি না। এখনকার বাজারে 97.8% মুসলমানের ঘরে যাদের কাছে বড় মোবাইল আছে, তারা ড্রিম এলিভেনে লিপ্ত আছেন, হারাম ব্যবসা বাড়িতে ঢুকেছে। আপনার ঈমান বরবাদ হবেই হবে। কোটিপতি হতে চান? কেন আপনি কোটিপতি স্বপ্ন দেখছেন? কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আপনার মাল, আপনার জান সব আল্লাহ খরিদ করে নিয়েছে। আপনি কি করে আপনি চাচ্ছেন মাল সম্পদ? একটা মায়ের শাড়ির কথা শুনে অবাক হয়ে গেল। তার নিজের স্বামী আমাকে বলতে, মৌলভী সাহেব কালকে আপনি বক্তব্য দিয়েছেন, আমার স্ত্রী কি বলতে জানেন? কি? সব শাড়িগুলা গরিবকে দান করে দাও, আলহামদুলিল্লাহ পড়ে। কোন একটা মেয়ে তো মেনে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে শেষ করতেছি, আপনারা বিচলিত হচ্ছেন। শেষাংশে একটা কথা বলে দিই, যে মাদ্রাসাতে আপনারা দ্বীনি জায়গায়, দ্বীনি মাদারিস, দ্বীনি মাসাজিদ, দ্বীনি মাকাতিব যতগুলো আছে, সমস্ত গুলোকে আপনারা নিজের প্রাণের চেয়ে প্রিয় মনে করে আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ, কে কে রাখবো হাত খাড়া করেন। কারণ মসজিদের সঙ্গে যোগাযোগ রাখবেন, মাদ্রাসার যোগাযোগ, আপনাকে টাকা দিয়ে সহযোগিতা এমন কোনো ব্যাপার না। জি, তো বিষয়টা হলো এখানে আল্লাহর কাছে যখন আমরা সব মিলি, যখন আমরা আল্লাহর কাছে যখন সহযোগিতা করব, মায়েদেরকে বলি আপনারাও আছেন, তাই একটা রুমাল যদি থাকে, এদিকে একটা ঘুরান তো, ছেলেরা 10 টাকা করে দিচ্ছে, দিবি দিবে যান কাজী कौन कौन गए? तो जाइए ना, हो काय खड़े जाइए, सब देंगे भाई। সবাই 1 টাকা করে দিও ভাই, ছোট 1 টাকা বলে দিও না, ছোট 1 টাকাটা দিও না, বড়টা দিও, সবাই দিবেন 1 টাকা। জি মাশাআল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমিও একটা পাগলের মতো এসে বসলাম, আর আপনারা যারা বসেছেন আপনারাও পাগলের মতো পাগল পাগলে মিলেই গেছি, তাই না? হ্যাঁ,
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সদহ নারী বিনয় করি যাইও না পরদাচারী। শোন নারী বিনয় করি যাইও না পরদাচারী। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে ফুটি গালে আলতা মেখে, সিনেমাতে যাই গো চলে শয়তানের দলে, সিনেমাতে যাই গো চলে শয়তানের দলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আরো এক ভাই আল্লাহ কানাদা ছিল 250 টাকায় আল্লাহ তোমার রাখে দিল, দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। মাশাআল্লাহ, অনেকে ভাই মিলে কিছু টাকা দিল, দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময়, তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি, সুবহান আমিন আমিন। আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, আছে না এখন গ্রুপ, বুঝলেন তো, গ্রুপ গ্রুপ ডগরালন গ্রুপ করেছে। স্বামীকে বলছেন থাকো, আমি পঞ্চায়েত থেকে আসবো, তারপরে তুমি আমাকে খাওয়াবে। তার মানে ও বাবা তুই রান্না কর। হাই রে মা, এই গ্রুপটাও তো হারাম, কারণ গ্রুপের মাধ্যমে আপনার স্ত্রী টাকা আনছে কিনা জোরে বলেন। ওই টাকাটার সুদ দিতে হয়, এমন তো শরীয়তের কোন মুমিনা করতে পারে না। মুমিনা থাকবে সচ্ছল ভাবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার হবে তারা আল্লাহকে ভয় করে চলবে। এই জন্য কবি বলছেন শোনান, আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পারকে না গেলে, ভালো লাগে না তাদের পারকে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মায়েরা আমার, বোনেরা আমার, এমন কোন দুনিয়ায় কোন কাজ করবেন না যে কাজটা হলো আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী আপনি তার বিপক্ষে করবেন। আল্লাহর আইনের বাইরে কোনো কাম করবেন না। এইটা যদি আপনি একুরেট ভাবে থাকতে চান, তাহলে আপনি নিজের মেয়েকে, নিজের বাচ্চাকে ওই মাদ্রাসায় দেন। আপনার একটা বাচ্চা যদি কোরআন পড়ে না, প্রতিদিন কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলতেছি যারা হাফিজে কোরআন হবে, যারা কোরআনের হাফিজ হবে, ফি কিরারিম বারারা, এটার তাফসীর লিখতে গিয়ে হাফিজকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন, ফি কিরারিম বারারা, এমন একটি আয়াতের মিসদাক দেখো, কাল কিয়ামতের দিন যারা হাফিজে কোরআন হবে আল্লাহ বলবেন দাদা তোমরা তেলাওয়াত করো, যেখানে তোমার তেলাওয়াত
শেষ হবে, বান্দা সেটাই তোমার জান্নাতের স্থান হবে। কিন্তু ফি কিরারিম বারারাতে এসে আল্লাহ তাআলা বলতেছেন ওই হাফিজে কোরআনদের রহমতের ফেরেশতাদের লাইনে তাদের দাঁড় করে রাখা হবে। কতটা ফজিলত, তাই না? তাহলে আমরা সকলে কোরআন পড়বো, মাদ্রাসাকে ভালোবাসবো। কারণ আজকে যেমন আমাকে রুহুল্লাহ সাহেবকে বারসই থেকে, আমাকে দিনাজপুর থেকে, অন্যান্য ভাইদেরকে কাকু লখনউ থেকে আপনারা নিয়ে এসেছেন। আপনার যখন মওত হবে তখন আপনি জানাজা পড়ার মতো মৌলবি খুঁজে পাবেন না। মাত্র 15টা বছর আসতে যান। কেন বলছি? আপনাদের গ্রামের ইমাম সাহেবের বেতন মাত্র 5000 টাকা, বলুন ঠিক না বেটি? মাদ্রাসার মৌলবীদের বেতন 4000, বলছে বাকিটা কালেকশন করে নেন। কালেকশন করতে গিয়ে সাইকেল থেকে অ্যাক্সিডেন্ট, দুটো পা ভেঙে গেছে, কালেকশন করতে পারবে? পারবে? পারবে। তাহলে মৌলবীদের বেতন যদি আপনি সঠিকভাবে না দেন, মৌলবীরা কেরালায় কাজ করতে যাবে কিনা? বলিয়ে না, জায়গা কিনে 500 টাকার নিম্নে মানের কামালে কত করে কত টাকা বছর হয়? 15,000। 15,000 টাকার মধ্যে 5,000 টাকা মুরগি খেয়ে উড়িয়ে দিল, 10,000 টাকা বাঁচবে কিনা? তাহলে 10,000 টাকার জন্য আপনি 5,000 টাকা এখান থেকে কেরালা যাবেন? সবাই যদি কেরালা যায়, মুম্বাই, দিল্লিতে যায়, আপনার গ্রামে মুরগি থাকবে? মুরগির অভাবে কোনোদিন চাপা মাটি দিতে হবে আপনার, মনে রাখবেন। আল্লাহ যেন হেফাজত করে আমাদের সকলকে। জোরে বলুন আলেমদের সঙ্গে কদর রাখুন, আলেমকে ভালোবাসুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ দোয়া রাখুন, মক্তবটাকে জিন্দা রাখুন। মক্তব ছাড়া ঈমান বাঁচানো খুব মুশকিল হয়ে গেছে। মক্তবটা রাখেন, মাদ্রাসা তো রাখবেনই, কোথায় মক্তব রাখেন, তারপর মাদ্রাসা রাখেন। মক্তব পড়েই মানুষ শিখে না মাদ্রাসায় যাবে রে বাবা। তাহলে আল্লাহ তাআলার কাছে বিশেষ অনুরোধ করব, শেষকালে দোয়া করি, ইলাহুল আলামিন আমাদেরকে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। জোরে বলুন আমিন। ইলাহুল আলামিন এই কমিটির যতগুলো আল্লাহ শরম দিয়েছে, আল্লাহ তাদের শরমকে তুমি কবুল করে নিও। যারা দান দিয়েছে তাদের দানকে তুমি কবুল করে নিও। ইলাহুল আলামিন অনেকক্ষণ ধরে যারা শুনেছে, আল্লাহ শোনা বলার থেকে তার প্রতি বেশি আমল করার তৌফিক কিনা। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি যদি হয় আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।